তো দর্শক আসসালামু আলাইকুম। রিসেন্টলি কিন্তু আমি একটা ভিডিও ভাইরাল করেছি এবং এই ভিডিওতে বা আমার এই পেজটাতে কীরকম ট্রিক্সগুলো কাজে লাগাই সেগুলো কিন্তু আপনাদেরকেও দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে সফল হতে পারেন। আমি যদি এই ভিডিওর ইনসাইটে গিয়ে যদি দেখি, আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 16 ঘন্টা আগে আমি এই ভিডিওটা পাবলিশ করেছি, একদম অল্প কিছু ফলোয়ার নিয়ে। আমি সেটাও আপনাদেরকে দেখাবো। ইনসাইটে কিন্তু ক্লিক করলে দেখতে পাচ্ছি যে 761টা প্লে হয়েছে কোনো রকম কোনো ট্রিক্স ছাড়াই। মাত্র 6টা হচ্ছে শেয়ারও হয়েছে, আমি কিন্তু কোনো গ্রুপেও শেয়ার করি নাই। এভাবে কিন্তু এটা হয়েছে এবং এই ভিডিওটা কিন্তু লং ভিডিওর চাইতে কিন্তু রিলস ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউজ আসে। যদি আমরা এই পেজের ফলোয়ারের সংখ্যাটা যদি আপনাদেরকে আমি দেখাতে চাই, সেটার জন্য আমরা হচ্ছে এই পাশে ক্লিক করে এই পাশে কিন্তু ফলোয়ারের সংখ্যাটা দেখাবো। মাত্র 469টা ফলোয়ার নিয়ে, মাত্র 469টা ফলোয়ার রয়েছে এই পেজের মাধ্যমে। ওকে, আমরা হচ্ছে এখান থেকে যদি আমরা এই ভিডিওটা, যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটাতে যাই এবং এখানে যারা কমেন্ট করেছে সেই কমেন্ট থেকে একটা কমেন্ট নিতে চাই এবং তার কমেন্ট অনুযায়ী আমরা তার পেজটা কিন্তু একদম রিভিউয়ের মাধ্যমে আপনাদেরকে টিপসগুলো তুলে ধরার চেষ্টা করব। বরাবরের মতোই কিন্তু আমরা বলে থাকি আপনাদেরকে যে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং আপনি যখন আমার ভিডিওতে কমেন্ট করবেন, আপনার যে পেজে কাজ করছেন সেই পেজ দ্বারা কমেন্ট করতে পারবেন অথবা আপনার সেই প্রোফাইলটা দ্বারা কমেন্ট করবেন, যাতে করে আমরা আপনাদের সেই প্রোফাইল বা পেজটা নিয়ে ভিডিও তৈরি করতে পারি। আপনাদেরকে টিপসের পাশাপাশি সেই পেজ বা প্রোফাইলটা কিন্তু প্রমোশনও হয়ে যাবে। ওকে, আমরা হচ্ছে এই পাশে চলে যাব। আল মুজাহিদ বাবু, ওনার হচ্ছে পেজ বা প্রোফাইল জানি না, এটা হয়তো প্রোফাইল রয়েছে। সেই প্রোফাইলটা আমরা একটু রিভিউ করার চেষ্টা করব, উনি কীরকম ভিডিও বানায়, চলুন দেখা যাক। ওকে, এই ভিডিওটা বানাতে কিন্তু আপনাদেরকে টিপসগুলো দিব কিভাবে ভিডিও ভাইরাল করতে পারবেন খুব সহজেই। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে উনি হচ্ছে প্রথম হচ্ছে ভিডিওটা ছেড়েছে, 1 ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছে। উনি হচ্ছে 134টা প্লে হয়েছে। আমরা যদি সি মোরে ক্লিক করার চেষ্টা করি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন উনি একটা টাইটেল দিয়েছে রিলস ভিডিওর এবং অনেকগুলো হচ্ছে এখান থেকে ট্যাগ দিয়েছে। যেভাবে আমি আপনাদেরকে বলে থাকি যে একটা টাইটেল দিবেন বা ক্যাপশন দিবেন এবং সেখানে ট্যাগ দিয়ে দিবেন। এই যে এখানে উনি ট্যাগ দিয়েছে, জানি না উনি আমার ভিডিওটা দেখছে কিনা। যদি আপনি দেখে থাকেন, এখানে যে আপনি ক্যাপশনটা দিয়েছেন এই ভিডিওর নামটা কিন্তু একদম ছোটোভাবে দিবেন, একটু ছোটো আকারে দিবেন যাতে করে একটু আকর্ষণীয় হয়। সাথে আপনি এখান থেকে ভাইরাল যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো ইউজ করবেন। তার পাশাপাশি আমরা বলে থাকি যে ভিডিওতে উপরে নিচে বা মাঝখানে একটা ট্যাগ দিয়ে দিবেন, যে ট্যাগগুলো কাজে লাগালে আপনি কিন্তু দুর্দান্তভাবে ফলাফল পাবেন। কারণ মানুষ কিউরিওসিটির জন্য সেই ট্যাগগুলো দেখে বা সেই ট্যাগগুলো দেখে আপনার ভিডিওতে ক্লিক করবে। ওকে, ভিডিও তৈরি করার সময় কিন্তু কিছু টেকনিক কাজে লাগানো যায়। আমরা যদি আপনাদেরকে বলে রাখি, ওনার পেজটা একটু ঘুরে আসতে পারেন। হ্যাঁ, যেটা আপনাদেরকে বলার জন্য আজকে ভিডিওটা শুরু করেছি, আর সেটা হচ্ছে আমরা যখন ভিডিও ক্রিয়েট করি, আমরা কিন্তু ইউটিউবের মতো ভিডিও ক্রিয়েট করলে হবে না। আমরা যদি এরকমভাবে ভিডিও ক্রিয়েট করি যে ফেসবুকে ইউটিউবের মতো ইন্ট্রো দেওয়ার চেষ্টা করি, আমাদের ভিডিওতে কি কি আছে সেগুলো বলার চেষ্টা করি, আমরা আমাদের যে ভালো আছি না মন্দ আছি, অনেকে অনেক কিছু বলে কিন্তু ইউটিউব ভিডিওতে, লং ভিডিওগুলোতে। সেরকম ভিডিও যদি আমরা ফেসবুকে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের পেজে ভালো মতো এঙ্গেজমেন্ট হবে না বা ভিডিও কিন্তু ভাইরাল হবে না। কারণ ফেসবুকে যারা দর্শক রয়েছে তারা ঝটপট ভিডিও দেখতে পছন্দ করে। ইউটিউবে সাধারণত লং ভিডিওর জন্যই মানুষ যায়, ফেসবুকে কিন্তু তেমন কোনো লং ভিডিও দেখে না। এই জন্য আপনি যখন ভিডিও শুরু করবেন, ভিডিও শুরু করার সময় কিন্তু আপনি ঝটপট আপনার ভিডিওর যে মূল পয়েন্টটা রয়েছে সেই মূল পয়েন্টটা থেকে ফেসবুকে ভিডিও বানানো শুরু করবেন। সেই মূল পয়েন্টটা থেকে ভিডিও বানালে প্রথম 30 সেকেন্ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তার ভিতরে প্রথম 3 সেকেন্ড হচ্ছে আরও ইম্পর্টেন্ট। যদি 3 সেকেন্ড এবং 30 সেকেন্ড ভিডিওর মাঝে আপনি এঙ্গেজমেন্ট ধরে রাখতে পারেন দর্শকদের, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সুন্দর একটা চান্স রয়েছে। ওকে, আমরা এই পেজে কিন্তু আরও কিছু ভিডিও যদি আমরা দেখতে পারি, এই পেজে কিন্তু কোনো ভিডিও গ্রুপে শেয়ার নাই। ফেসবুক কিন্তু নিজেই বলে দিয়েছে গ্রুপে শেয়ার করার জন্য। আমরাও আপনাদেরকে বলি যে নতুন একটা পেজ গ্রুপে শেয়ার না করলে নতুন দর্শকও আসবে না, আপনার ভিডিও কিন্তু কেউ দেখবেও না। তাই অবশ্যই আপনি গ্রুপে শেয়ার করবেন আপনার ভিডিওটা। তো এখানে অনেক ভিডিও দেখতে পেলাম, উনি হচ্ছে অনেকগুলো নিশ নিয়ে ভিডিও বানাচ্ছেন। এখানে কিন্তু একটা বড় ধরনের একটা ভুল রয়েছে, সেটা কিন্তু আমরা প্রায়ই করে থাকি যে আমাদের যে পেজটা রয়েছে, যে প্রোফাইলটা রয়েছে, যে প্রোফাইলে আমরা ভিডিও বানাচ্ছি সেখান থেকে ইনকাম করার জন্য, সেই প্রোফাইলে কখনোই ভিডিও ছাড়া অন্য কোনো পোস্ট দেওয়া যাবে না। এখন দেখতে পাচ্ছি উনি হচ্ছে এখানে একটা ভিডিও, অন্যের একটা নিউজ হচ্ছে উনি এখানে শেয়ার করে দিয়েছেন। তো এই ধরনের লিঙ্ক শেয়ার করলে আপনি কখনোই আপনার পেজ বা প্রোফাইলে মনিটাইজেশন পাবেন না। যত কিছুই করেন না কেন, যত ভিডিওই বানান না কেন, যত ভিউসই আপনার আসুক না কেন, আপনি কখনোই লিঙ্ক শেয়ার করলে কোনো ভিডিওই আপনার
মনিটাইজেশনে যাবে না, আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিন্তু চলে আসবে। তো অবশ্যই এই বিষয়টাই খেয়াল করবেন। বড় যে বিষয়টা আমি আপনাদেরকে বলে দিব সেটা হচ্ছে আপনি অবশ্যই আপনার ভিডিওটা যে রয়েছে আপনি অবশ্যই আপনার ভিডিওতে কিছু হুক রাখার চেষ্টা করবেন, যাতে করে মানুষ কিউরিসিটির জন্য আপনার ভিডিওতে ক্লিক করে এবং ভিডিওটা দেখে যেন ভিডিওটা চলে না যায়, যার জন্য ভিডিওর যে মূল পয়েন্টটা রয়েছে সেই মূল পয়েন্টটা ভিডিওর সামনের দিকে রাখবেন। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, লাইক দিবেন এবং গঠনমূলক কমেন্ট করলে আপনার পেজটা কিন্তু এইভাবে রিভিউতে নিয়ে এসে আমরা প্রমোশন করে দিব এবং নতুন নতুন টিপস দেওয়ার চেষ্টা করব ভিডিও ভাইরাল করার জন্য, ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য, মনিটাইজেশন পেয়ে সেখান থেকে ইনকাম করার জন্য। ভিডিওটি কেমন হলো অবশ্যই জানিয়ে দিবেন। ফেসবুকে দেখে থাকলে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ যারা ধৈর্য সহকারে ছিলেন অসংখ্য ধন্যবাদ।